দয়া আমি সবাইকে দিই না, কারণ আমি ভগবান নই। ও মাই গড, এটা কি ছিল? জাস্ট কল্পনাও করতে পারি না যে প্রসেনজিৎকে নিয়ে আমাদের আমাদের প্রিয় বুম্বাদাকে নিয়ে আজকের ডেটে দাঁড়িয়ে কেউ এই রকম পরিকল্পনা করেছে, কেউ একজন এই রকম তো ট্রেলার বানিয়েছে। বিগ স্যালিউট আমার তরফ থেকে। সিনেমা টাইম ইউটিউব চ্যানেল থেকে যে এডিটিংটা করা হয়েছে এআই এর মাধ্যমে, যেভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মিস্টার ইন্ডাস্ট্রিকে ট্রিবিউট জানানো হয়েছে, মাসিহার ট্রেলার রিয়াকশন করবো আজকে বন্ধুরা। ভিডিওটাকেও প্লিজ স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। ভালো কাজের পাশে আমি সবসময় ছিলাম, আছি এবং থাকবো। মাসিয়া সিনেমার এই ট্রেলারের লিঙ্কটা পাঠানোর জন্য থ্যাঙ্কস আ লট সঞ্জয় সাধুকান, অর্থাৎ আমাদের বিজু সাধুকান নামে যিনি পরিচিত, আমার খুব প্রিয় দাদা, কাছের দাদা, আমার সাবস্ক্রাইবার্স খুব পুরনো দিন থেকে রয়েছে। তো থ্যাঙ্কস আ লট দাদা, তুমি আমার ফার্স্ট এই মাসিয়া সিনেমার ট্রেলারের বিধ্বংসী এই ট্রেলারের লিঙ্কটা পাঠিয়েছো, যার জন্য আমি দেখতে পারলাম আর কি। 5 মিনিট 34 সেকেন্ডের ট্রেলারটা অ্যাকচুয়ালি কেমন লাগলো এক কথায় বলছি, উড়িয়ে দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে সবকিছু। প্রসেনজিৎকে যেভাবে প্রেজেন্ট করা হলো, আজকালকার দিনের পরিচালকদেরকে শেখা উচিত যে একটা এআই এর মাধ্যমে কিভাবে এরা দেখিয়ে দিয়েছে। আমি জানি না এডিটিং টিমে কারা কারা ছিল বা ছিলেন, আমার তরফ থেকে বিগ স্যালিউট তাদেরকে। কারণ এই রকম জিনিস বানাতে গেলে অনেক পরিশ্রম, হার্ডওয়ার্কিং, ধৈর্য লাগে। এডিটিং করাটা কোনো মামুলি জিনিস নয়। তো যাই হোক, কেমন লাগলো ট্রেলারটা দেখো। প্রথমে বলে রাখি, প্রথমে যেটা দেখানো হচ্ছে ভিজুয়ালি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ওয়াইফ রয়েছে তার সাথে তিনি কাশ্মীর বা কোনো দার্জিলিং টাইপের, আসাম টাইপের কোনো এরিয়াতে, উত্তরবঙ্গ টাইপের কোনো জায়গায় ঘুরতে গিয়েছেন। পাহাড়ি অঞ্চলে চা বাগান রয়েছে, সেইখানে দুষ্কৃতী কিংবা জঙ্গিদের আক্রমণে নিহত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী। তাকে হত্যা করা হয় গুলি করে, জঙ্গিরা তাকে হত্যা করে, জেহাদিরা। তারপরে তার ছোট্ট মেয়েকে নিয়ে তার শুরু হয় জীবন সংগ্রামের লড়াই, যেটা ট্রেলারে আর কি দেখে বুঝলাম। তার পরবর্তীতে বিভিন্ন রকমভাবে টর্চার কিংবা মারার হুমকি থেকে শুরু করে অত্যাচার সমস্ত কিছু মানে একটা প্ল্যান মাফিক হতে থাকে, এবং প্রসেনজিৎ এবং প্রসেনজিতের মেয়েকে হত্যা করার জন্য দারুণভাবে চেষ্টা চালায় দুষ্কৃতীরা বা ভিলেনরা। সেখান থেকে কি করে তার মেয়েকে উদ্ধার করবে, আদৌ কি উদ্ধার করতে পারবে, নাকি তার মেয়েটা শেষ পর্যন্ত মারা যাবে, যেটা লাস্টের দিকে দেখানো হচ্ছে যে তার মেয়ে আনফর্চুনেটলি দুষ্কৃতীদের হাতে মারা যাবে। এবং ট্রেলার জুড়ে বুম্বাদার 4টে লুক তো আমি দেখতে পেলাম। আমি একবারই দেখলাম, যদিও ট্রেলারটা এখন অনেকবার দেখা হয়নি, আমি বেশ কিছুবার দেখতে চাই। 3, 4, 5টা কিন্তু ডিফারেন্ট লুক রয়েছে বুম্বাদার। প্রথমে যে লুকটা দেখতে পাবো আমরা, জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছে, বেলবক্স টাইপের প্যান্ট পরে রয়েছে, এবং রুদ্রাক্ষের মালা টালা রয়েছে, সানগ্লাস পরে রয়েছে, সানগ্লাস থেকে আগুন ঝরছে, এরকম মানে হাঁটা চলার একটা স্টাইল ফাইট রয়েছে। তারপরে যে দেখাচ্ছে পাকা চুল, খালি গা, ঠিক আছে, এবং সেখানে 8 প্যাক রয়েছে বুম্বাদার, মাসেল টাসেলগুলো রয়েছে, একটু বয়স্ক। তারপরে আরেকটা লুক আমরা দেখতে পাচ্ছি, তারপরে আরেকটা লুক। সুতরাং বিভিন্ন লুকে বুম্বাদাকে দেখা যাবে এই সিনেমাটা। আমি জানি না সিনেমাটা কবে রিলিজ হবে। টিজার ট্রেলার দেখে তো আমি জাস্ট ফিদা হয়ে গেছি যে প্রসেনজিৎকে নিয়ে কেউ ভেবেছে তো এইরকম। এর আগে আমি আরেকজনের কথা বলেছিলাম, তোমরা সবাই জানো, ঠিক আছে, আলভারেজ আর্লির কথা, ঠিক আছে, তারও কাজ দুর্ধর্ষ লেগেছে, অর্থাৎ ব্যোমকেশের কথা আমি বলছি। কিন্তু এই যে চ্যানেলটা থেকে সিনেমা টাইম, এরাও কিন্তু দুর্ধর্ষভাবে বানাচ্ছে, হয়তো বা ইন্সপিরেশন হতেই পারে, বাট আমি একটাই কথা বলবো, এটা করতে অনেক খাটনি লেগেছে, এবং মন থেকে যে ইচ্ছে শক্তিটা, এই ইচ্ছে শক্তিটা কিন্তু সবার থাকে না। আমার দারুণ লেগেছে সত্যি কথা বলতে, ট্রেলারটা দেখে আই এম ইমপ্রেসড যে আজকে এত বড় বড় প্রোডাকশন হাউস রয়েছে, সুরিন্দাস ফিল্মস রয়েছে, এসকে মুভিজ রয়েছে, এসভিএফ রয়েছে, কেউ তো দাদাকে নিয়ে ভাবছে না, বুম্বাদাকে নিয়ে।
যে তার ফিটনেস রয়েছে, তাকে নিয়ে এইরকম কিছু একটা কনসেপ্ট, একটা গল্প বানানো যেতে পারে। খানিকটা বিক্রম সিংহের ছোঁয়া রয়েছে, ট্রেলারটা দেখলে তোমরা বুঝতে পারবে, যেহেতু তার মেয়েকে নিয়ে একটা জীবন সংগ্রাম, একটা লড়াই ছিল, ঠিক আছে। কিন্তু এইখানের যে পরিবেশটা, প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশনগুলো যেভাবে তারা দেখিয়েছে এই ট্রেলারটার মধ্যে, 5.5 মিনিটের একটা ট্রেলার, মসিহা, এবং এখানে বাংলা ডায়লগ প্লাস হিন্দি ডায়লগ সব ধরনের, এবং ইংলিশেরও কিছু কিন্তু ইউজ রয়েছে, শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজের নয় সিনেমাটা, সবার দেখতে সুবিধার জন্য এই জিনিসটা ওরা করা হচ্ছে। আমি তো ভাবছি ভাই, এই ধরনের কাজ তো প্যান ইন্ডিয়া রিলিজ করা যেতে পারে। মানে জাস্ট কিছু বলার নেই, দুর্ধর্ষ মাইন্ড ব্লোয়িং একটা মানে ট্রেলার হয়েছে মাসিয়া, ঠিক আছে। জাস্ট আগুন আগুন, পুরনো সেই কুরুক্ষেত্র, ঠিক আছে, বিদ্রোহ সংঘর্ষ, সেই রণক্ষেত্রের প্রসেনজিৎ যেন ফিরে এসছে। কি এনার্জি দেখানো হয়েছে বুম্বাদার ট্রেলারে, অ্যাকশন করছে, ভিলেনদেরকে এক একটা মারছে, আর ওই নামটা ভুলে যাচ্ছি, মানে ইয়েটার আর কি, যেটা দিয়ে মারছে, মানে যত সংখ্যক, মানে যতদূর সম্ভব ওটা নানচাকু, ঠিক আছে, কিভাবে গলা টলাগুলো কেটে মানে করে দিচ্ছে, মুখ টুকে ঝুঁকে দিচ্ছে, জিভ কেটে নিচ্ছে, চোখে ঢুকিয়ে দিচ্ছে। ভাই বন্দুক টন্দুক দিয়ে তো অ্যাকশন রয়েছে, তরোয়াল দিয়ে, সোর্ড দিয়ে, ছুরি দিয়ে, মানে ট্রিমেন্ডাস ব্রুটাল অ্যাকশন কিন্তু দেখা গিয়েছে। বুম্বাদা এখানে অ্যাকশন করছে, মানে এই রকম লেভেলের বুম্বাদাকে নিয়ে কাজ আমি সত্যি বলছি দেখিনি। এআই এর যুগে কিছু তো ভালো কাজ আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রিয় নায়ক প্রসেনজিৎকে নিয়ে কেউ বানাচ্ছে, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না সত্যি কথা। এই জেনারেশন, ইয়াং জেনারেশন, জেনজিদের যুগে প্রসেনজিৎ এখনো অবধি যে টিকে আছে, জাস্ট কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ট্রেলার মেকিং করার জন্য। অ্যান্ড আমাদের সিনেমা টাইমকে অসংখ্য ধন্যবাদ, এবং সঞ্জয় সাধুকানকে থ্যাংক ইউ সো মাচ দাদা, এই ট্রেলারটা ফার্স্ট আমাকে পাঠানোর জন্য। তো যাই হোক, তোমরা যারা যারা এখনো অবধি ট্রেলারটা দেখোনি, প্লিজ চেক আউট দিস ট্রেলার, তোমাদের বেশ ভালো লাগবে। তোমাদের গায়ের রক্ত গরম হয়ে যাবে, আমার তো গায়ে গুজবাম্পস দিচ্ছিল, রক্ত পুরো গরম হয়ে টকবক টকবক করে ফুটছিল আমার, কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি আমার অন্তত পক্ষে ইমোশন, সেটা তোমরা সবাই জানো, আমার আবেগ, আমার ভালোবাসা, আমার অনুপ্রেরণা, আমার ইন্সপিরেশন, সব কিছু বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। সুতরাং আমার এক্সাইটমেন্ট, আমার সব কিছুই একটু আলাদা হবে, সবার থেকে ডিফারেন্ট হবে। তো এনিওয়ে, তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা, যারা যারা দেখুনি কমেন্ট করো, আমি ইনবক্সে বা তোমাদেরকে কমেন্ট বক্সে তোমাদের রিপ্লাইতে আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ও হ্যাঁ, কি করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।